আমার এটা অ্যাকাউন্টটা অনেক আগে আর কি খোলা। হ্যাঁ। তো আমি যখন বাংলাদেশ থেকে আবার ঘুরে আসি তখন ওই আমার ওই ব্যাংক অ্যাকাউন্ট আর কি ব্লক হয়ে গেছে। তো আমি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট ও করতে আচ্ছা চাচ্ছি আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি আবার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাইতেছেন, রাইট? আমার ব্যাংক অ্যাকাউন্ট, জি জি। ওকে ওকে, আপনি সেটিং এর যে লোগোটা আছে সেটাতে যান। সেটিং এর লোগো কোন? দেখেন যে সেটিং এর উপরে লোগো, যে জি সেটিং এর জি লোগোটা জি আছে এটাতে ক্লিক করে আপনি দেখেন যে জি। অ্যাকাউন্ট ইনফো লেখা আছে সেটাতে আপনি ক্লিক করেন। অ্যাকাউন্ট ইনফো। যাওয়ার পর আপনি দেখেন যে এখানে ডিপোজিট মেথড লেখা আছে। আপনি যদি একটু জুম করেন আপনার স্ক্রিনটা তাহলে আপনি দেখতে পারবেন। ডিপোজিট জি মেথড, জি জি, চেঞ্জ মেথড, জি। এটাতে আপনি ক্লিক করেন। কোনটায় ডিপোজিট মেথড? জি জি জি, ডিপোজিট মেথডে ক্লিক করেন। ডিপোজিট, এখানে জি। ডিপোজিট মেথড, জি, আবার লগ ইন চাচ্ছে। দেন পাসওয়ার্ড দেন। ওকে। এখন টু স্টেপ ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে, সেই কোডটা আপনি এখানে জি সাবমিট করেন। এই জি ভাই। অ্যাকাউন্টটা আপনার দেখা গেছে যে আগে ছিল, এখন অফ হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, রাইট? দেখেন উপরে লেখা আছে অ্যাড এ ডিপোজিট মেথড। আপনি যদি আপনার অ্যাড এ, স্ক্রিনটা দেখেন, হ্যাঁ, অ্যাড এ জি, নিউ অ্যাড ডিপোজিট এ মেথড। নিউ ডিপোজিট জি মেথড, জি জি। জি, সেটাতে যদি আপনি একটু ক্লিক ক্লিক করুন। করেন, এখন নিচে জি। দেখেন যে অপশন দিছে, অপশনগুলো আপনি ফিল আপ করেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম। ফুল নাম দিতে হবে? জি জি, আপনার যে ব্যাংক কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি দিয়ে দেন। এখন বিআইসি বা সুইফট কোড, আমি তো বলছিলাম আপনাকে এটা গুগল থেকে বের করে রাখার রেডি। জন্য। আমাদের অ্যাকাউন্টের ওখানে দেওয়া থাকে ভাই, গুগল থেকে নামাইতে নামাইতে হয় না? ওকে, দিয়ে দেন। এইচ এল এ এল এ ই ডাবল এ, ই ডাবল এ। ওকে, এখন আইবিএন নাম্বার দেন। আইপিএন নাম্বার, জি ভাই। উপরেরটায় দেন, আবার উপরে দেন। উপরে একটা তো দুইবার দিতে হবে তো, আপনি একবার করছেন, হুম, আরেকবার দেন। জি। ওকে, এখন আপনি একটু নিচে যান। নিচে যদি যান, এখন এখানে লেখা আছে যে সেট সেট ডিপোজিট মেথড, ডিপোজিট মেথড। এটাতে জি যদি জি। আপনি একটু ক্লিক করেন, দিছে। জি জি এখন আপনি একটু জুম করেন, জুম করে। এখন আহ, একটা হচ্ছে 601, একটা হচ্ছে 001, রাইট? 001, জি এখন আগে আপনার যেটা ছিল 601 লাস্টে যে নাম্বারটা, এটা অফ হয়ে গেছে। জি এখন যে নতুন আপনি যেটা অ্যাড করছেন সেটা হচ্ছে লাস্টে 001। দেখেন যে এটা উপরে শো জি করতেছে জি জি amazon.ae তে। নিচে দেখেন যে শো করতেছে আপনার ডিপোজিট মেথডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি জি জি দেখতেছেন? জি জি। জি। আর কোনো হেল্প লাগবে আপনার? আমার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা আছে কিনা এটা একটু দেখবেন কিনা ভাই? আপনি যদি হোম কারণ আমার পেজে যান, অ্যাকাউন্ট অনেক আগের, জি পুরাতন। জি, আপনি যদি একটু হোম পেজে যান তাহলে দেখতে পারবেন। আর আপনার হচ্ছে অ্যামাজন ইজি শিপ, আর ইজি শিপটা চালু করছিলেন? জি না, আমি কিছুই করিনি ভাই, আমি ওকে, নিজের ইউটিউবে ওকে, ভিডিও দেখে দেখে করছিলাম আর কি। ওকে, রাইট। আপনি আবার সেটিং এর লোগোতে যান। সেটিং এর লাগা, জি। এখান থেকে আবার অ্যাকাউন্ট ইনফোতে যান। সেটিং, সেটিং এ যান, সেটিং এর থেকে অ্যাকাউন্ট ইনফোতে যান। সেটিং এর লোগোতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ইনফোতে যান।
সেটিং লোগোতে কাজ করতেছে না কেন? একটু রিফ্রেশ মারে। জি। এখন অ্যাকাউন্ট ইনফোতে যান। আপনি ক্লাসের ভিডিওটা পান নাই? ক্লাসের ভিডিওটা আমি তো ভিডিও এক এক করে দেখতেছি। আমি তো অনলাইনে মানে হইতে পারি না, জয়েন হতে পারি না, কারণ এই যে আমার ডিউটি যে 12টা বাজে শেষ হবে ভাই। ওকে। এখন এখানে অ্যাকাউন্ট ইনফোতে যান। অ্যাকাউন্ট ইনফো। জি। এখন শিপিং সেটিং লেখা আছে। আপনি যদি শিপিং দেখেন সেটিং, জি, শিপিং এটাতে এন্ড ক্লিক, রিটার্ন ইনফরমেশন। না না, আপনি শুধু শিপিং সেটিং এ ক্লিক করেন। শিপিং সেটিং, জি। একটু জি, জুম জুম করেন। এখানে আপনার সেল শিপ আছে, আপনাকে ইজি শিপ অন করতে হবে। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটা অ্যামাজন নিয়ে যান, জি, জি। সেক্ষেত্রে দেখেন ওপিটি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন। ওপিটি। জি, দেখেন চাবির মতো ওপিটি। দেখেন যে আপনার ডান দিকে আছে নিচে। ওপিটি, জি। জি জি, ক্লিক করেন এটাতে। চাবিটা, হ্যাঁ, ক্লিক অফ করেন, জি অন ভাই। করেন। আবার ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, কয়েকবার করেন। ক্লিক করেন, ক্লিক করে রাখেন, চাপ দেন এটাতে। জি। হ্যাঁ, এটা কি হবে? এটা এখন আসলে কাজ, আপনার কাছে কি ল্যাপটপ আছে রুমে, বা আহ, আর ক্রোমবুক আছে। ক্রোমবুক আছে? এখন কি জি। লগ ইন তো হতে পারবেন না, রাইট? না, আমি তো রোডের সাইডে ওকে দাঁড়ানো। ওকে, আপনি যখন বাসায় যাবেন, গিয়ে ওইটা দিয়ে জি, লগ ইন করে এখানে জি, এখানে আসবেন, সেম সেম অ্যাকাউন্ট ইনফো সেটিং এ যাবেন, অ্যাকাউন্ট ইনফোতে জি, আসবেন। আসার পর এটাতে জি, ক্লিক করে দেখবেন যে আপনাকে দেখবে যে পিক আপ অ্যাড্রেস, তখন আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে 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 দিলে এখানে আবার আসার পর দেখবেন যে অ্যামাজন ইজি শিপ এন্ড সেল শিপ লেখা থাকবে। আবার ক্লিক করলে জি, নিচে সেভ অপশন জি, আসবে, আপনি সেভ করে দিবেন। তাহলে কি হবে, জি, আপনার যে সেল শিফটটা অফ হয়ে যাবে। সেল শিফটটা মূলত হচ্ছে যে আপনার যে এটা আপনাকে নিজে কাস্টমারকে ডেলিভারি করতে হবে। আর অ্যামাজন ইজি শিপের জি। থ্রুতে যদি আপনি বিক্রি করেন, তাহলে অ্যামাজন কাস্টমারকে পৌঁছে দিবে ও, আপনার কাছ থেকে। জি, জি। এফবিএম এর ক্ষেত্রে আর কি, যদি আপনি এফবিএ করেন তাহলে তো কিছু করতে হবে না। তারপর আপনি জি, আমি ভিডিওটা এফবিএ, দেখে আপনি এফবিএ এবং এফবিএম দুইটাই করতে চাচ্ছি। আপনি তো ক্লাসটা মিস করছেন। সো সেই জন্য আমি আপনাকে আবার লিঙ্ক শেয়ার করে চেষ্টা করলাম দেখানোর জন্য। এরপর আপনি জি, আমাদের যেই কি বলে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে বলবেন, আপনাকে যে ডিপোজিট মেথড ইজি শিপের ভিডিওটা দেওয়ার জন্য আপনাকে দিয়ে দিবে, দেখে আপনি সম্পূর্ণ করে নেবেন। জি, এটা গেল। আর আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, কারণ অনেক আগের অ্যাকাউন্ট, আর একটু চেক দিবেন জি জি, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট আর কোথায় যেতে অ্যাকাউন্ট হবে? ঠিক আছে। যদি কিছু সমস্যা থাকতো, আপনার রেড মার্ক দিয়ে অ্যালার্ম থাকতো। ও, আচ্ছা, আচ্ছা। ওকে, ধন্যবাদ আপনাকে। তো